থাকে সেই শৈবালকে বলা হয় বেন্থিক শৈবাল। তো আমরা জানি স্পাইরোগের একটা বহুকোষী সুতার মতো শৈবাল। আমরা যে কোনো একটা কোষের গঠন বলবো, আরো দুইটা কোষ উপরে নিচে হাফ ডান দেখালাম, না দেখার সমস্যা নাই। একটা কোষের গঠনটা আমরা আঁকবো। স্পাইরোগেরা এমন একটা শৈবাল যার প্রত্যেকটা কোষের মাঝখানে একটা বড় নিউক্লিয়াস থাকে। আর ক্লোরোপ্লাস্ট ফিতার মতো পাতলা এবং চ্যাপ্টা, আর এরকমের সর্পিল আকারে থাকে। ঠিক আছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে পাইরিনয়েড দানা, আমি চিহ্নিত করবো একটু পরে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এটা ধরো কোষ প্রাচীর। এটা তোমার সেলুলোজ দিয়ে তৈরি এবং এর সাথে পেকটিন থাকে এবং মিউসিলেজ থাকে, যে কারণে শৈবালটা একটু পিচ্ছিল হয়। এটা হচ্ছে কোষ মেমব্রেন, যেটা ওই ফ্লুইড মোজাইক মডেল লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। আমরা যে পড়েছি ফ্লুইড মোজাইক মডেল, এটাও ঠিক সেরকম। তারপরে সাইটোপ্লাজম থাকতে হবে। আমরা জানি কোষ মেমব্রেনের ঠিক নিচে একটা কোষের ভেতরে সাইটোপ্লাজম থাকবে। নিউক্লিয়াস বা প্লাস্টিড বা অন্যান্য কোষাঙ্গাণু থাকুক সমস্যা নাই, কিন্তু সাইটোপ্লাজম তো থাকবে। সেই সাইটোপ্লাজম আমরা এখন আঁকবো। কিন্তু একটা মজার বিষয়, অন্যান্য কোষে যেমন আমরা জানি কোষ মেমব্রেন দ্বারা ঘেরা ভেতরের যে জায়গাটা তার পুরোটাই সাইটোপ্লাজম দ্বারা পরিপূর্ণ থাকে, সেই সাইটোপ্লাজমের মধ্যে অন্যান্য অঙ্গাণুগুলো থাকে। কিন্তু স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, ইরোগোনিয়াম এরকমের অনেক শৈবাল আছে, তাদের দেহের এই কোষের পুরোটা সাইটোপ্লাজম দ্বারা পরিপূর্ণ থাকে না। সাইটোপ্লাজম থাকে এমন, দেখো আমি আঁকতেছি, এই কোষের চারপাশ থেকে সাইটোপ্লাজমটা এরকমের ফিতার মতো উৎপন্ন হয়ে ভেতরের দিকে আগায় আসে এরকম। এই জায়গাগুলো সব সাইটোপ্লাজম। আমি আঁকা শেষ করলে তোমার হয়তো বুঝতে সুবিধা হবে। এখন আমি বলি, দেখো সাইটোপ্লাজম তো একটা জেলির মতো পদার্থ, অর্ধতরল, সেটা ঠিক আছে। এই হচ্ছে ধরো সাইটোপ্লাজম। এবার তোমার চোখে পড়বে, এতক্ষণ হয়তো চোখে পড়তে অসুবিধা হয়েছিল। এই দেখো সাইটোপ্লাজম। এখন সাইটোপ্লাজমটা কেমন, এক বিশেষ ধরনের সাইটোপ্লাজম। দেহের কোষের সব জায়গায় সাইটোপ্লাজম নাই, কোন কোন জায়গায় সাইটোপ্লাজম আসছে, আবার কোন কোন জায়গায় ফাঁকা। এই বিশেষ সাইটোপ্লাজমের আবার একটা নাম আছে, সেই নামটা আমি এখন দিব। আগে বুঝে নেই যে সাইটোপ্লাজম কোন জায়গাটুকুতে আছে আর কোন জায়গাটুকুতে নাই। আমি এখন যেসব জায়গায় ডট ডট দিচ্ছি এইগুলো সব সাইটোপ্লাজম। এই যে দেখো, কোষের সাইড দিয়ে সাইটোপ্লাজমটা উৎপন্ন হয়ে ফিতার মতো ভেতরের দিকে এগিয়ে আসছে। এই যে কোষের সাইটোপ্লাজমটা সাইডে আছে, কোষ মেমব্রেনের ঠিক নিচেই সাইটোপ্লাজম আছে।
আমি প্রয়োজন বোধে আরো যদি একটু গাঢ় করে দেই যাতে চোখে পড়ে, সমস্যা নাই, আমি একটু দাগ দিয়ে দিলাম। এই পেন্সিল থাকলে আমি হালকা ভাবে একটা শেড দিয়ে দিতে পারতাম। এইটা সব সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, ঠিক আছে। আর এটা কিন্তু হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা কেমন, ফিতার মতো, এটা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এখন সাইটোপ্লাজমটার ব্যাপারে কথাটা বলে নেই। এই জায়গাটা সাইটোপ্লাজম, এই যে চারপাশ দিয়ে ফিতার মতো কোষের ভেতরের দিকে এগিয়ে আসছে, কিন্তু এই জায়গাটা ফাঁকা। আমি এখন যেখানে হাত রাখতেছি ওই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এইসব জায়গাগুলো ফাঁকা। তার মানে কোষের সব জায়গায় সাইটোপ্লাজম থাকে না, কোনো কোনো জায়গায় থাকে, আবার কোনো কোনো জায়গায় থাকে না। কোষের চারপাশ দিয়ে কতগুলো ফিতার মতো গঠন উৎপন্ন হয়ে কোষের ভিতরের দিকে চলে আসে, এবং নিউক্লিয়াসটা যে থাকে, এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটাকে চারপাশ দিয়ে বেষ্টন করে রাখে, এই জায়গাটুকু সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে এই এই জিনিসটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। পুরোটা একটা ক্লোরোপ্লাস্ট, লম্বা ফিতার মতো, এটা ক্লোরোপ্লাস্ট, এবং সাপের মতো পেঁচানো, এটা ক্লোরোপ্লাস্ট, এটা ক্লোরোপ্লাস্ট। আর এটা কি, এটা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম এই জায়গাগুলো কি ফাঁকা। এই বিশেষ ধরনের সাইটোপ্লাজমকে বলা হয় প্রিমর্ডিয়াল ইউট্রিকল। সেই ইংরেজি শব্দটা আমি এখন লিখবো, প্রিমর্ডিয়াল ইউট্রিকল। সরি, কলমে মনে হয় কালি নেই, দাঁড়াও। এই বিশেষ ধরনের সাইটোপ্লাজমকে বলা হয় প্রিমর্ডিয়াল ইউট্রিকল, UTRICLE। অর্থাৎ সাইটোপ্লাজম কোষের সব জায়গায় থাকবে না, লম্বা লম্বা সরু ফিতার মতো থাকবে, কোনো কোনো জায়গায় সাইটোপ্লাজম থাকবে, আবার কোনো কোনো জায়গায় থাকবে না। কোষের সাইটোপ্লাজমের মধ্যে একাধিক এরকমের ফাঁকা গহ্বর থাকবে, যে এই জায়গাগুলো ফাঁকা, ফাঁকা ফাঁকা জায়গাগুলো থাকবে, আর চারপাশ দিয়ে সাইটোপ্লাজম এরকম ফিতার মতো আগে আসবে। তোমরা কি সাইটোপ্লাজমের স্ট্রাকচারটা নিয়ে আর কোনো কনফিউশন আছে না, বুঝতে পারছো? উসাইদ, স্যার বুঝতে পারছি। সাইটোপ্লাজম বুঝতে পারছো? জি স্যার। এই চারপাশ দিয়ে সাইটোপ্লাজমটা আগে আসবে, কোষের ঠিক কেন্দ্রে নিউক্লিয়াস যেখানে থাকবে ওই জায়গাটাকে একদম সাইটোপ্লাজম ঘিরে রাখবে, আর মাঝে মাঝে ফাঁকা জায়গা থাকবে। এই বিশেষ ধরনের সাইটোপ্লাজমকে আমরা কি বলবো, বলো বলো শব্দটা, প্রিমর্ডিয়াল ইউট্রিকল। ঠিক প্রিমর্ডিয়াল আছে, ইউট্রিকল। মনে থাকবে? হ্যাঁ, জি এটা স্যার। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে যে প্রিমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে। তো আমি সংজ্ঞা যখন দিব নোট, তখন সেখানে পেয়ে যাবা, এখন বুঝতে পারলেই হলো। আর এই হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার ফিতার মতো এবং সর্পিলাকার, এটা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। আর ওর মধ্যে যে কালো কালো দেখতে পাচ্ছ দানা দেখা যায় ক্লোরোপ্লাস্টের মধ্যে, ওগুলোকে বলে পাইরিনয়েড দানা। হ্যাঁ, পাইরিনয়েড। পাইরিনয়েড হচ্ছে এমন এক প্রকার উজ্জ্বল দানা, যার মাঝখানে থাকে হচ্ছে প্রোটিন, আর চারপাশে থাকে শর্করা। সেটা আমরা একবার নোট দিয়েছিলাম মনে হয়, না দিলে এখন আবার দিব। এই একটা কোষ আঁকলেই হবে, আর অন্য দুইটা কোষ আঁকার দরকার নেই। তো আমরা এখন যেটুকুই আঁকছি না কেন, চিহ্নিত করেছি, এখন আমরা একটু বর্ণনা দিব। ঠিক আছে, সবাই আঁকা হয়েছে না? এমন কিছু না, সোজা।
পাশাপাশি যদি অন্যান্য শৈবালে কিছু এক্সেপশন থাকে, স্পাইরোগাইরার তো স্পেশাল কিছু আছে, আবার অন্যান্য শৈবালের ব্যতিক্রম কিছু আছে, সেগুলো আমরা যতটা সম্ভব নোটের মধ্যে বলবো। আমাদের মূল টার্গেট হচ্ছে স্পাইরোগাইরাকে ব্যবহার করে উদাহরণ হিসেবে আমরা যেন শৈবালের কমন স্ট্রাকচারটা রিফ্লেক্ট করতে পারি। বুঝতে পারছো কথাটা? সে কারণে স্পাইরোগাইরার বৈশিষ্ট্য তো অবশ্যই বলবো, স্পাইরোগাইরার পাশাপাশি অন্যান্য শৈবালের বৈশিষ্ট্য বলার চেষ্টা করব। আচ্ছা, এখানেও আরেকটা কথা মনে পড়ছে, তৌহিদ আমাকে সকালবেলা নক করলো যে ওই যে শৈবালের যে সচল আর নিশ্চলের ব্যাপারে সেনেডেজমাস আমি এখানে দেখলাম বইতে কি বলা যায়, মাজেদার বই আছে তৌহিদ তোমার কাছে? না স্যার, আমি হাসান স্যার বইটি ব্যবহার করি। হাসানের বইটা দেখছো না? ওটা আসলে সেনেডেজমাস তুমি পাইছো কি হাসানের বইতে নিশ্চল না সচল? স্যার আমি হাসানের বইতে আর কি হলো ওইটা দেখি না, আমি হলো আপনার প্রত্যেকটা যেটা দিচ্ছেন প্রত্যেকটা হলো আমি গুগল থেকে নামাই হলো ব্যাখ্যাগুলো গুগল থেকে দেখি। নামাইছো, তাহলে গুগলে যদি তুমি একটু ডিফারেন্ট পাও ওইটাই তাহলে ফলো করো, কারণ হচ্ছে হয়তো বইয়েও অনেক সময় তথ্য সঠিক থাকে না, বুঝছো? গুগল থেকে প্রত্যেকটা নামাইছি, প্রত্যেকটা মধ্যে সবগুলো ঠিক ছিল, ওই তিনটে খেলে সমস্যা হয়েছিল। ওই সেনেডেজমাসকে আমি দিছি সচল, ওরা দিছে নিশ্চল না? হ্যাঁ। আর কোনটা? আর প্যান্ডোরিনা আর ইউডোরিনা আমি দিয়েছি নিশ্চল, ওরা দিয়েছে সচল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যদি ওরকম হয় অসুবিধা নাই, খালি আমার তো ক্যাটাগরি গুলো সব আছে, যদি মনে করো প্যান্ডোরিনা আর ইউডোরিনা সচল হয় তাহলে নিশ্চলের ওখান থেকে কেটে সচলের ওখানে নামটা লিখে দিবা। আবার সেনেডেজমাস যদি আমি লিখে থাকি সচল আর ওরা লিখে থাকে নিশ্চল, তবে সেনেডেজমাসের ব্যাপারে আমার কনফিউশন আছে। আমি যেগুলো লিখছি আমি বলি, আমি যেগুলো লিখছি দেখো, সেনেডেজমাসের যে স্ট্রাকচার দেখিও, তার কিন্তু একদম শেষ দুই প্রান্তে দুইটা এরকম ফ্লাজেলা দেখা যায়। সেনেডেজমাসের ছবি নামাইছো তুমি গুগল থেকে? জি স্যার, ছিল আমার। আচ্ছা, সেখানে আমি দেখছি এরকম ফ্লাজেলা আছে। ফ্লাজেলা থাকলে তার পক্ষে কিন্তু সচল হওয়াটাই স্বাভাবিক, যৌক্তিক। এখন ওরা হয়তো নিশ্চল লিখছে, আরো ডিটেইলসটা দেখতে হবে তাহলে। আবার প্যান্ডোরিনা বা ইউডোরিনা স্যার ব্যাখ্যা দিচ্ছে হলো যে স্যার হলো ফ্লাজেলা না, এটা হলো ওদের একটা কি যেন একটা থাকে স্যার, খেয়াল নাই নামটা বলে। আচ্ছা, এটা ফ্লাজেলা না, তাহলে নিশ্চল ঠিক আছে, তাহলে সেনেডেজমাস কি নিশ্চল লিখছে, এটা ঠিক আছে। স্যার আরেকটা কথা ছিল স্যার, আচ্ছা আসছি, আর প্যান্ডোরিনা বা ইউডোরিনা ওরা যে সচল লিখছে, ওদের কি ফ্লাজেলা আছে? ওদের তো ফ্লাজেলা দেখতে পাই না কোনো। হ্যাঁ স্যার, ওই বলছে কি ওখানে কি ব্যাখ্যা দেওয়া আছে যে ইউডোরিনার হলো যে অনেকগুলা থাকে আর প্যান্ডোরিনার একটু দুইটা না চারটা যেন থাকে, কিন্তু কম আর কি, কিন্তু ইউডোরিনার অনেকগুলো ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা থাকে কিন্তু ছবির মধ্যে ফ্লাজেলাটা দৃশ্যমান নয়। তো যাই হোক, যদি ঠিক আছে, গুগলে যেটা লিখছে অবশ্যই ওরা না অথেন্টিক ছাড়া তো লিখবে না, তাহলে তোমরাও সবাই একটু কারেকশন করে নিও। সেনেডেজমাস আমি লিখছি সচলের মধ্যে, তোমরা ওটাকে নিশ্চলের মধ্যে লিখে নিও। আর প্যান্ডোরিনা আর ইউডোরিনা আমি লিখছি নিশ্চলের মধ্যে, তোমরা ওটাকে সচলের মধ্যে লিখে নিও। তৌহিদকে ধন্যবাদ যে ও আবার এগুলো গুগলের সাথে মিলায়। আসলে কি, বায়োলজিতে তো অসংখ্য উদাহরণ থাকে, অনেক সময় অনেক ব্যাপারে নিজেও মাথার মধ্যে ওভারল্যাপ করে, বুঝতে পারছো, যে এইটার মধ্যে অথবা ওইটার মধ্যে। আবার অনেক সময় এই যে জীবগুলোর মধ্যেও ক্যারেক্টারের মধ্যে আবার অনেক সময় ভেরিয়েশন করে, কথা বুঝতে পারছো। আবার বইয়ের মধ্যে এরকম ব্যাপারগুলো থাকে, এই জন্য এটা টুকিটাকি উদাহরণ একটার মধ্যে আরেকটার মধ্যে এরকম ওভারল্যাপ করতে পারে। তো সেটা যারা দেখে নাও তাদেরকে অবশ্যই সাধুবাদ। হ্যাঁ, আর যেন কি একটা বলতে চাচ্ছিলা? না স্যার, এটাই স্যার। ঠিক আছে, ঠিক আছে, মৌলিক বিষয়টা সমস্যা নাই, উদাহরণের ক্ষেত্রে ভ্যারিয়েশন করে, আবার অনেক সময় নিজেরও ভুলে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। কারেকশনটা হচ্ছে এরকম, কি ব্যাপার ছবি ঝাপসা হয়ে গেল কেন? কারেকশনটা বলছি, আমি এই সেনেডেজমাস এটা লিখছি হচ্ছে সচলের মধ্যে, কিন্তু এটা হবে নিশ্চলের মধ্যে। এই আর প্যান্ডোরিনা এবং ইউডোরিনা আমি লিখছি নিশ্চলের মধ্যে, এককোষী দলবদ্ধ নিশ্চল ওর মধ্যে, কিন্তু এটা হবে এককোষী দলবদ্ধ সচল এটার মধ্যে। বুঝতে পারছো নাকি? জি স্যার। ঠিক আছে, এই জন্যই বায়োলজি কিন্তু একটা টিম ওয়ার্ক, বুঝতে পারছো। সবাই মিলে একসাথে যদি আমরা বই ঘাটাঘাটি করি, গুগল ঘাটাঘাটি করি, তাহলে কিন্তু
ভুল ত্রুটি অনেক কিছু এড়িয়ে যাওয়া যায়। ঠিক আছে, দেখা যাবে যে এই বিভিন্ন মেজারমেন্টের ব্যাপারে, হ্যাঁ মেজারমেন্টের ব্যাপারে দেখা যায় এক এক বইতে এক এক রকমের মেজারমেন্ট লেখা থাকে। হ্যাঁ, তো তখন আমাদেরকে অবশ্যই গুগলের শরণাপন্ন হতে হয়। আবার মাঝে মধ্যে আমি গুগলেও বড় বড় মিস্টেক পাই, দু একটা জায়গায় পাই বেশ বড় বড় মিস্টেক থাকে। তো যাই হোক, তারপরেও গুগলটাকে আমাদেরকে মোটামুটি অথেন্টিক ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার কোষ প্রাচীর নিয়ে কথা বলি। হ্যাঁ, লেখো কোষ প্রাচীর, লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। শৈবালের দেহের সর্বাপেক্ষা বাইরে, শৈবালের দেহের সর্বাপেক্ষা বাইরে 2 স্তর বিশিষ্ট কোষ প্রাচীর থাকে। তাহলে তো এখানে আরেকটা আবার দাগ দেওয়া লাগবে। এই যেহেতু 2 স্তর বিশিষ্ট, তাহলে তো আরেকটা দাগ দেওয়া লাগবে, দিয়ে দেই। কোষ প্রাচীর আবার 2 স্তর বিশিষ্ট। শৈবালের দেহের সর্বাপেক্ষা বাইরে 2 স্তর বিশিষ্ট কোষ প্রাচীর থাকে, যার বাইরের স্তরটি পেকটিন, জিলাটিন এবং মিউসিলেজ দিয়ে তৈরি। শৈবালের দেহের সর্বাপেক্ষা বাইরে একটি 2 স্তর বিশিষ্ট কোষ প্রাচীর থাকে, যার বাইরের স্তরটি পেকটিন, জিলাটিন এবং মিউসিলেজ দিয়ে তৈরি। দাঁড়ি ভেতরের স্তরটি সেলুলোজ দিয়ে তৈরি। ভেতরের স্তরটি সেলুলোজ দিয়ে তৈরি। আচ্ছা, তোমরা যে দেখো শৈবাল জিনিসটা সাধারণত একটু স্লিপি হয়, পিচ্ছিল ধরনের হয়, তাই না? অনেক সময় পুকুরের ঘাটে বা উঠানে যেখানে শ্যাওলা জমে আমরা স্লিপ কেটে পড়ে যাই। শৈবালটা খুব স্লিপি, পিচ্ছিল। কেন? কারণ হচ্ছে এই উপাদানগুলো। ওদের কোষের প্রাচীরের যে বাইরের প্রাচীরটা, সেখানে যে পেকটিন থাকে, জিলাটিন থাকে, মিউসিলেজ থাকে, এই উপাদানগুলোই হচ্ছে পিচ্ছিল ধরনের, যে কারণেই কিন্তু শৈবালটা পিচ্ছিল। আর ভেতরের কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। দাঁড়ি এবার সাথে লেখো নষ্টক জাতীয়, ওর সাথে লিখবা নষ্টক জাতীয় আদিকোষী শৈবালে, নষ্টক জাতীয় আদিকোষী শৈবালে কোষ প্রাচীর থাকে না। নষ্টক জাতীয় আদিকোষী শৈবালে কোষ প্রাচীর থাকে না। দাঁড়ি সাথে লেখো ডায়াটম জাতীয় শৈবালের কোষ প্রাচীর, আমি তো বলেছি যে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে স্পাইরোগিরা বেছে নিয়েছি, ঠিক আছে, কিন্তু পাশাপাশি এক্সেপশনাল কিছু থাকলে অন্য শৈবালের, সেটাও আমরা পাশাপাশি বলে যাব। সাথে লেখো ডায়াটম জাতীয় শৈবালের কোষ প্রাচীর 1 স্তর বিশিষ্ট, যা স্বচ্ছ সিলিকা দিয়ে তৈরি। সিলিকা না, যেটা দিয়ে কাঁচ বানায়, বালুর মধ্যে থাকে এই উপাদানটা। ডায়াটম জাতীয় শৈবালের কোষ প্রাচীর 1 স্তর বিশিষ্ট এবং স্বচ্ছ সিলিকা দিয়ে তৈরি, যাকে ফ্রাস্টিউল বলে। ডায়াটম জাতীয় শৈবালের কোষ প্রাচীর 1 স্তর বিশিষ্ট এবং স্বচ্ছ সিলিকা দিয়ে তৈরি,
যাকে ফ্রাস্টিউল বলে। স্যার ফ্রাস্টিউলের বানানটা বাংলায় না ইংরেজি? FRUSTULE, ঠিক আছে। ফ্রাস্টিউল বলে। ডায়াটম জাতীয় শৈবালের কোষ প্রাচীর এক স্তর বিশিষ্ট এবং স্বচ্ছ সিলিকা দিয়ে তৈরি, যাকে ফ্রাস্টিউল বলে। সব সময় তোমরা যেটা করবা, যখনই আমরা যেটুকু পড়াবো আমি, ঠিক আছে, নোট তো করে দেই, নোট নিজে বারবার পড়বা, আবার বইয়ের সাথেও মিলাবা, আবার সুযোগ পেলে গুগলের মধ্যে ঢুকবা, ইউটিউব দেখবা, মানে পড়ার বিষয় এগুলো। তাহলে তোমার বায়োলজি পড়তেও ভালো লাগবে, তোমার জানার জগৎটাও অনেক ব্যাপক হবে। এখন তো হাতের মুঠোর মধ্যে সব তথ্য, আমাদের সময় তো এইসব সুযোগ ছিল না। এখন যে কোনো বিষয়, তার ছবি, তার ভিডিও, তার লিটারেচার সবকিছু দেখা যায়। এটা একটা বিরাট সুযোগ। সেই সুযোগ যারা কাজে না লাগাবে তারা তো হতভাগা। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার লিখব, কোষ মেমব্রেন। সেল মেমব্রেন, এটাকে কোষ পর্দা বা কোষ ঝিল্লি যাই বলো না কেন, মেমব্রেন শব্দটা ইংরেজি। লেখো, কোষ প্রাচীরের ঠিক নিচেই অর্ধবেদ্য, পাতলা, নমনীয় কোষ মেমব্রেন থাকে। কোষ প্রাচীরের ঠিক নিচেই পাতলা, অর্ধবেদ্য, নমনীয় কোষ মেমব্রেন থাকে, যা লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। কোষ প্রাচীরের ঠিক নিচেই পাতলা, অর্ধবেদ্য, নমনীয় কোষ মেমব্রেন থাকে, যা লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। লিখতে পারছো? পাতলা ভেদ্য নমনীয় কোষ প্রাচীর থেকে, হ্যাঁ, যাকে হ্যাঁ, কোষ প্রাচীর, আবার বলি লাইনটা শোনো, কোষ প্রাচীরের ঠিক নিচেই পাতলা, নমনীয়, অর্ধবেদ্য কোষ মেমব্রেন থাকে, যা লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। খুব তাড়াতাড়ি বললে আবার ঠিক মতো যায় না, ডেলিভারিটা ঠিক মতো তোমাদের কাছে যায় না, এই জন্য একটু আস্তে আস্তে বললে শুনতে সুবিধা হয়। কোষ প্রাচীরের ঠিক নিচেই পাতলা, নমনীয়, অর্ধবেদ্য কোষ মেমব্রেন থাকে, যা লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। লিখতে পারছো? জি স্যার। সাথে লেখো, নষ্টক জাতীয় যে সকল শৈবালে কোষ প্রাচীর থাকে না, নষ্টক জাতীয় যে সকল শৈবালে কোষ প্রাচীর থাকে না, তাদের কোষ মেমব্রেন বেশ শক্ত প্রকৃতির হয় বা অনমনীয় হয়। তাদের কোষ মেমব্রেন বেশ অনমনীয় হয়। নষ্টক জাতীয় যে সকল শৈবালে কোষ প্রাচীর থাকে না, তাদের কোষ মেমব্রেন যথেষ্ট অনমনীয় হয়, যাকে পেরিপ্লাস্ট বলে। এইগুলো জ্ঞানমূলক প্রশ্নে দিতে পারে, পেরিপ্লাস্ট কাকে বলে, ফ্রাস্টিউল কাকে বলে। নষ্টক জাতীয় যে সকল শৈবালে কোষ প্রাচীর থাকে না, তাদের কোষ মেমব্রেন যথেষ্ট অনমনীয় হয়, যাকে পেরিপ্লাস্ট বলে। লিখতে পারছো? জি স্যার। ঠিক আছে, এবার লেখো নাম্বার 4। লেখো, ক্লোরোপ্লাস্ট। একটুখানি আমি জানতে চাই, আমি যখন শৈবালের বৈশিষ্ট্যগুলো লিখেছিলাম, সেখানেও একবার ক্লোরোপ্লাস্ট সম্পর্কে কথা বলেছিলাম নাকি বলিনি বলো তো? স্যার বলছিলেন। তাহলে একটু কাইন্ডলি সেখান থেকে পড়ে শোনাও, আমরা শুনি। কেউ একজন, এইমাত্র যে বললা সেই বলো। স্যার, এদের ক্লোরোপ্লাস্ট বিভিন্ন আকৃতির হয়ে থাকে, যেমন স্পাইরোগাইরাতে ষটপিলাকার, ইউলোথ্রিক্সে বেল্ট আকৃতির, ইডোগোনিয়ামে জালিকাকার, ক্লামাইডোমোনাসে পেয়ালাকার এবং জিগনেমাতে তারকাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়।
এদের ক্লোরোপ্লাস্টে অনেক সময় পাইরিনয়েড নামক উজ্জ্বল দানা দেখা যায়। স্যার পাইরিনয়েড হচ্ছে এক প্রকার চকচকে উজ্জ্বল দানা যার কেন্দ্রে প্রোটিন ও চারপাশে শর্করা থাকে। যথেষ্ট সুন্দর। ওইটাই আমরা এখানে কপি করে পেস্ট করে দেব। পারবো নাকি পারবো না? পারবো স্যার। ওইটাই শুধু এখানে এনে কপি করে পেস্ট করে দিব। পারবো না? জি স্যার। তাহলে যতটুকু জায়গা খালি লাগবে, ও মনে হয় 4-5 লাইন তো হবেই, ওইটুকু জায়গা খালি রাখো, তাহলে আমাদের টাইম সেভ হয়ে গেল। তার নিচে লেখো নাম্বার 4, লেখো সঞ্চিত খাদ্য। সঞ্চিত খাদ্য। আচ্ছা, আমি একটু জানতে চাই, আমরা যে শৈবালের সাধারণ বৈশিষ্ট্য পড়েছি সেখানে কি সঞ্চিত খাদ্য নিয়ে ডিটেলস কোনো বৈশিষ্ট্য আছে? স্যার লিখছিলেন এদের সঞ্চিত খাদ্য স্টার্চ বা ল্যামিনারিন নামক শর্করা। আচ্ছা, ওইটা ওখানে থাকুক, ওইটা আমি আরেকটু সুন্দর করে লিখে দেই। ক্লোরোপ্লাস্টের ব্যাপারে আর কিছু লিখবো না, 5-7 লাইন জায়গা খালি রেখে তার নিচে সঞ্চিত খাদ্য লেখো। ক্লোরোপ্লাস্ট শৈবালের সাধারণ বৈশিষ্ট্য থেকে কপি করে এখানে পেস্ট করে দিবা। লেখো সঞ্চিত খাদ্য, হাইফেন দিয়ে লেখো শৈবালের সঞ্চিত খাদ্য প্রধানত স্টার্চ নামক শর্করা। শৈবালের সঞ্চিত খাদ্য প্রধানত স্টার্চ নামক শর্করা। দাড়ি সাথে লেখো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে যুক্তরাষ্ট্র মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটাকে বলে। আমেরিকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে বিদ্যমান লোহিত শৈবালের দেহে এক প্রকার বিশেষ শর্করা পাওয়া যায়, যাকে, এই শব্দটা লেখো, ফ্লোরিডিয়ান স্টার্চ বলে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে বিদ্যমান লোহিত শৈবালে এক বিশেষ ধরনের শর্করা পাওয়া যায় যাকে ফ্লোরিডিয়ান স্টার্চ বলে। সাথে লেখো এছাড়াও বাদামি শৈবালে ল্যামিনারিন ও ম্যানিটল নামক অ্যালকোহল, সেগুলো স্যার আগেও লিখছিলাম। হ্যাঁ, তারপরে এখানে আরেকবার একটু লেখো, এছাড়াও বাদামি শৈবালে ল্যামিনারিন ও ম্যানিটল নামক অ্যালকোহল এবং ডায়াটম জাতীয় শৈবালে, আসতে পারে এগুলো ভালো করে মনে রেখো, ডায়াটম জাতীয় শৈবালে ডায়াটোমিন নামক তৈলবিন্দু সঞ্চিত খাদ্য হিসেবে পাওয়া যায়।
ডায়াটম জাতীয় শৈবালে ডায়াটমিন নামক তৈলবিন্দু সঞ্চিত খাদ্য হিসেবে পাওয়া যায়। লিখতে পারছো? জি স্যার। এবার লেখো নাম্বার 5, নিউক্লিয়াস। নিউক্লিয়াস লিখে হাইফেন দাও। স্পাইরোগাইরা শৈবালের ন্যায় প্রায় অধিকাংশ শৈবালের স্পাইরোগাইরা শৈবালের ন্যায় প্রায় অধিকাংশ শৈবালের প্রতিটি কোষের কেন্দ্রে স্পাইরোগাইরা শৈবালের ন্যায় প্রায় প্রতিটি শৈবালের স্পাইরোগাইরা শৈবালের ন্যায় প্রায় অধিকাংশ শৈবালের স্পাইরোগাইরা শৈবালের ন্যায় প্রায় অধিকাংশ শৈবালের প্রতিটি কোষের কেন্দ্রে একটি বড় এবং উজ্জ্বল নিউক্লিয়াস থাকে। স্পাইরোগাইরা শৈবালের ন্যায় প্রায় অধিকাংশ শৈবালের প্রতিটি কোষের কেন্দ্রে একটি বড় ও উজ্জ্বল নিউক্লিয়াস থাকে। দাঁড়ি সাথে লেখো তবে তবে হ্যালো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তবে বোট্রিডিয়াম কমা ভাউচেরিয়া ইত্যাদি শৈবালের দেহে তবে বোট্রিডিয়াম ভাউচেরিয়া ইত্যাদি শৈবালের দেহে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা দেখা যায়। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা দেখা যায় যাকে সিনোসাইটিক দশা বলে। সিনোসাইটিক মানেই হচ্ছে দেহটা হবে অনেক শাখা প্রশাখায় বিভক্ত, নলের মতো, ভেতরটা ফাঁপা, কিন্তু কোনো আড়াআড়ি প্রাচীর থাকবে না, শুধুমাত্র অসংখ্য নিউক্লিয়াস থাকবে। এরকমের অবস্থা দেখা যায় যদি, তাহলে তাকে বলা হয় সিনোসাইটিক দশা। এটাকে তুমি একটা কোষ বহু নিউক্লিয়াস যুক্ত তাও বলতে পারবে না। এটা আসলে তো একটা কোষ নয়, সারাটা দেহই এরকম একটা নলের মতো, যার ভেতরে তুমি যে কোনো জায়গা থেকে ঢুকে ঘুরে আসতে পারবা। এই রকমের অবস্থাকে বলে সিনোসাইটিক দশা। এই রকমের দেখা যায় কোনটা? বোট্রিডিয়াম এবং ভাউচেরিয়ার ক্ষেত্রে। সাধারণত একটা কোষের মাঝখানে একটা বড় নিউক্লিয়াস থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু বোট্রিডিয়াম ভাউচেরিয়া ইত্যাদি শৈবালের ক্ষেত্রে বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা দেখা যায় যাকে সিনোসাইটিক দশা বলে। লিখতে পারছো? জি স্যার। ঠিক আছে, এবার লেখো নাম্বার 6, সাইটোপ্লাজম। ছয় নাম্বার লেখো সাইটোপ্লাজম। হাইফেন দিয়ে লেখো প্রায় সকল শৈবালের কোষ মেমব্রেন এর অভ্যন্তরে
অর্ধতরল জেলির মতো সাইটোপ্লাজম দেখা যায়। প্রায় সকল শৈবালের কোষ মেমব্রেনের অভ্যন্তরে অর্ধতরল জেলির মতো সাইটোপ্লাজম দেখা যায়। তবে স্পাইরোগাইরা ইডোগোনিয়াম ইত্যাদি কিছু শৈবালে প্রিমোর্ডিয়াল ইউট্রিকল শব্দটা এই যে লেখা আছে দেখো। তবে স্পাইরোগাইরা ইডোগোনিয়াম ইত্যাদি কিছু শৈবালে প্রিমোর্ডিয়াল ইউট্রিকল জাতীয় সাইটোপ্লাজম পাওয়া যায়। তবে স্পাইরোগাইরা ইডোগোনিয়াম ইত্যাদি কিছু শৈবালে প্রিমোর্ডিয়াল ইউট্রিকল জাতীয় সাইটোপ্লাজম থাকে। তবে স্পাইরোগাইরা ইডোগোনিয়াম ইত্যাদি কিছু শৈবালে প্রিমোর্ডিয়াল ইউট্রিকল জাতীয় সাইটোপ্লাজম থাকে। দাড়ি সাথেই লেখো, প্রায় সকল শৈবালে কোষ মেমব্রেনের অভ্যন্তরে অর্ধতরল জেলির মতো সাইটোপ্লাজম পাওয়া যায়। তবে স্পাইরোগাইরা ইডোগোনিয়াম ইত্যাদি কিছু শৈবালে প্রিমোর্ডিয়াল ইউট্রিকল জাতীয় সাইটোপ্লাজম থাকে। দাড়ি সাথে লেখো, এই প্রকার সাইটোপ্লাজম এ কোষ মেমব্রেন এর নিচ থেকে নিচ থেকে এই প্রকার সাইটোপ্লাজমে কোষ মেমব্রেনের নিচ থেকে নিচ থেকে একাধিক ফিতার ন্যায় গঠন সৃষ্টি হয়, যা এই প্রকার সাইটোপ্লাজমে কোষ মেমব্রেনের নিচ থেকে একাধিক ফিতার ন্যায় গঠন সৃষ্টি হয়, যা কোষের কেন্দ্রে মিলিত হয়ে নিউক্লিয়াসকে বেষ্টন করে রাখে। দাড়ি পরীক্ষা যদি প্রশ্ন আসে প্রিমোর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে, তখন এই কথাটা লিখতে হবে। এই প্রকার সাইটোপ্লাজমে কোষ মেমব্রেনের নিচ থেকে একাধিক ফিতার ন্যায় গঠন সৃষ্টি হয়, যা কোষের কেন্দ্রে মিলিত হয়ে সাইটোপ্লাজমকে, যা না লিখে ওখানে যারা লেখো, কারণ ফিতার তো একটা না অনেকগুলো, যারা কোষের কেন্দ্রে মিলিত হয়ে নিউক্লিয়াসকে বেষ্টন করে রাখে। সাইটোপ্লাজমে একাধিক বৃহৎ ফাঁকা স্থান সৃষ্টি হয়। সাইটোপ্লাজমে একাধিক বৃহৎ ফাঁকা স্থান সৃষ্টি হয়। এই প্রকার সাইটোপ্লাজমে কোষ মেমব্রেনের নিচ থেকে একাধিক ফিতার ন্যায় গঠন সৃষ্টি হয়, যা বা যারা কোষের কেন্দ্রে মিলিত হয়ে নিউক্লিয়াসকে বেষ্টন করে রাখে। সাইটোপ্লাজমের ভেতরে একাধিক বৃহৎ গহ্বর দেখা যায় বা ফাঁকা স্থান দেখা যায়, যা লেখো। এই বিশেষ ধরনের সাইটোপ্লাজমকে বলা হয় প্রিমোর্ডিয়াল ইউট্রিকল। লিখতে পারছো? এই সাইটোপ্লাজমের ভিতরে স্যার একাধিক ফাঁকা গহ্বর দেখা যায়। হ্যাঁ, ফাঁকা গহ্বর। এই যে দেখো ছবির দিকে তাকাও আমার, এই যে দেখো এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই যে দেখো কতগুলো ফাঁকা জায়গা। শুধু এই ফিতার মতো স্ট্রাকচারটুকু হচ্ছে সাইটোপ্লাজম, আর বাকি সবটুকুই তো ফাঁকা। এই প্রকার সাইটোপ্লাজমে কোষ মেমব্রেনের নিচ থেকে একাধিক ফিতার ন্যায় গঠন সৃষ্টি হয়, যারা কোষের কেন্দ্রে মিলিত হয়ে নিউক্লিয়াসকে বেষ্টন করে রাখে। সাইটোপ্লাজমে একাধিক বৃহৎ ফাঁকা স্থান দেখা যায়। লিখতে পারছো? স্যার বুঝতে পারছো? জি স্যার। এই বিশেষ ধরনের সাইটোপ্লাজমকে বলবো আমরা প্রিমোর্ডিয়াল ইউট্রিকল। পরীক্ষা কিন্তু এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, অনুধাবনেও আসতে পারে। জ্ঞানমূলকে 1 নাম্বার আর অনুধাবনে থাকে 2 নাম্বার।
স্যার লাস্ট লাইনটি একটু আরেকবার বলবেন? হ্যাঁ বলবো। যদিও অধিকাংশ শৈবালে কোষ মেমব্রেনের ঠিক নিচে, কি লিখছি লাইনটা তো মনে নাই, অর্ধতল, একজন পড়ে শোনাও, আমি বললে দুই রকম হয়ে যাবে। তাওহীদ পড়ে শোনাও তো। স্যার আমি হলো ওই বৃহৎ ফাঁকা স্থান সৃষ্টি হয় এই পর্যন্ত লিখছি, এই পর্যন্ত বলবো? হ্যাঁ ওই আগের দুইটা লাইন পড়ে শোনাও, শেষের দুইটা লাইন পড়ে শোনাও। জি স্যার বলছি। এই প্রকার সাইটোপ্লাজমে কোষ মেমব্রেনের নিচ থেকে না তুমি আগের লাইনটাও বলো। আগেরটাও বলবো। হুম। তবে স্পাইরোগাইরা, ওগানিয়াম, ইডোগোনিয়াম, স্পাইরোগাইরা, ইডোগোনিয়াম। স্পাইরোগাইরা, ইডোগোনিয়াম ইত্যাদি কিছু শৈবালে প্রিমোর্ডিয়াল ইউট্রিকেল জাতীয় সাইটোপ্লাজম থাকে। এই প্রকার সাইটোপ্লাজমে কোষ মেমব্রেনের নিচ থেকে একাধিক ফিতার ন্যায় গঠন সৃষ্টি হয়, যারা কোষের কেন্দ্রে মিলিত হয় নিউক্লিয়াসকে বেষ্টন করে রাখে। যে ফিতার ন্যায় তো বলছি স্যার, হ্যাঁ ঠিক ফিতার আছে। ন্যায় গঠন সৃষ্টি হয় যারা কোষের কেন্দ্রে মিলিত হয় নিউক্লিয়াসকে বেষ্টন করে রাখে। হ্যাঁ সাইটোপ্লাজমে একাধিক বৃহৎ ফাঁকা স্থান সৃষ্টি হয়। আচ্ছা, যে শুনতে পাইছিল না এখন কি শুনতে পাইছো? জি স্যার, মানে এই লাইন পর্যন্ত লেখা ছিল, এরপর আরেকটা লাইন বলেছিলেন। এরপর তো আরেক লাইন লেখাই নেই, তো এটুকুই তো লেখা আছে। এমনি আলোচনা করছি। জি স্যার, জি ঠিক আছে। এবার লেখো নাম্বার, আমরা শৈবালের গঠন বর্ণনা শেষ করে ফেলবো। সাইটোপ্লাজম যদি 6 হয়, এখন লেখো 7। লেখো, যদিও স্পাইরোগাইরা এক প্রকার নিশ্চল, সেটা কি সাইটোপ্লাজমের বর্ণনাই? না না না, সাইটোপ্লাজম তো 6 নাম্বার ছিল। ও 7 তার নম্বর এটা কি হেডিং লিখেছে? দেই, 7 নম্বরে হেডিং দেই না, ফ্লাজেলা। 7 নম্বরে হেডিং দাও ফ্লাজেলা। হেডিং দিয়ে সামনে লেখো, যদিও স্পাইরোগাইরা এক প্রকার নিশ্চল শৈবাল, তবে ক্লামাইডোমোনাস ইউগ্লেনা সহ অসংখ্য শৈবাল রয়েছে যারা সচল। যদিও স্পাইরোগাইরা এক প্রকার নিশ্চল শৈবাল, তবে ক্লামাইডোমোনাস ইউগ্লেনা সহ অসংখ্য শৈবাল রয়েছে যারা সচল। দাড়ি সাথে লেখো, আবার আগের লাইনটা লেখা হয়েছে? জি স্যার। সাথে লেখো, আবার স্পাইরোগাইরা ইউলোথ্রিক্স অসিলেটোরিয়া ইত্যাদি শৈবাল নিশ্চল হলেও তারা সচল শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন করে বা সচল জনন কোষ উৎপাদন করে। লেখো, আবার স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, অসিলেটোরিয়া ইত্যাদি শৈবাল নিশ্চল হলেও তারা সচল জনন কোষ উৎপাদন করে। আবার স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, অসিলেটোরিয়া ইত্যাদি শৈবাল নিশ্চল হলেও তারা সচল জনন কোষ উৎপাদন করে। লিখছ? জি স্যার। সাথে লেখো, এ সকল সচল কোষে
ফ্লাজেলা নামক চলনাঙ্গ থাকে। এ সকল সচল কোষে এক বা একাধিক, শব্দটা যোগ করো, এ সকল সচল কোষে এক বা একাধিক ফ্লাজেলা নামক চলনাঙ্গ থাকে। এ সকল সচল কোষে এক বা একাধিক ফ্লাজেলা নামক চলনাঙ্গ থাকে। সাথী লেখো, এই শব্দটা লেখো, দেখো তো শব্দটা পড়া যায় কিনা। ফ্লাজেলিন। হ্যাঁ, সাথে লেখো, ফ্লাজেলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে ফ্লাজেলা তৈরি হয়। দাড়ি, ফ্লাজেলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে ফ্লাজেলা তৈরি হয়। সাথে লেখো, ফ্লাজেলার অভ্যন্তর ভাগ ফাঁপা, ফয় চন্দ্রবিন্দু আকার, পাপ ফয় আকার। ফ্লাজেলার অভ্যন্তর ভাগ ফাঁপা। সাথে লেখো, সঞ্চালনের মাধ্যমে সঞ্চালনের মাধ্যমে ফ্লাজেলা শৈবাল কোষকে চলতে সাহায্য করে। সঞ্চালন মানে নড়াচড়া। সঞ্চালনের মাধ্যমে ফ্লাজেলা শৈবাল কোষকে চলতে সাহায্য করে। সঞ্চালনের মাধ্যমে ফ্লাজেলা শৈবাল কোষকে চলতে সাহায্য করে। লিখছ? জি স্যার। সাথে লেখো, যে সকল ফ্লাজেলা মসৃণ, ধরো এটা খেয়াল করো, এটা ধরো একটা শৈবাল, এটা তার ফ্লাজেলাটা, আবার এটা আর একটা শৈবাল, এটা তার ফ্লাজেলা। এখন এই দুইটা ফ্লাজেলার মধ্যে একটু ডিফারেন্সিয়েশন দেখো। এই ফ্লাজেলাটার গায়ে কিছু রোম দেখা যায়, আর এই ফ্লাজেলাটার গায়ে কিন্তু সেরকম নাই। এই জন্য এটাকে আমরা বলবো মসৃণ ফ্লাজেলা, যাকে ইংরেজিতে বলে হুইপ্ল্যাশ। আর যে ফ্লাজেলাটার গায়ে এরকম রোম আছে তাকে বলে অমসৃণ বা টিনসেল। এই শব্দ দুটো আমি এখন বলবো, খেয়াল করছো? লেখো, যে সকল ফ্লাজেলা মসৃণ তাদেরকে হুইপ্ল্যাশ, WHIPLASH, হুইপ্ল্যাশ। এবং যে সকল ফ্লাজেলা অমসৃণ তাদেরকে টিনসেল ফ্লাজেলা বলে। টিনসেল, TINSEL, টিনসেল ফ্লাজেলা বলে। শেষ। আমরা শৈবাল কোষের গঠন বর্ণনা শেষ করলাম। যে সকল ফ্লাজেলা মসৃণ তাকে হুইপ্ল্যাশ, এবং যারা অমসৃণ বা রোম যুক্ত তাদেরকে টিনসেল ফ্লাজেলা বলে। আমরা ফ্লাজেলার গঠনটা শেষ করলাম। আর ফ্লাজেলার গঠন বর্ণনা করার সাথে সাথে একটা শৈবাল কোষের গঠন, আদর্শ শৈবাল কোষের গঠন বর্ণনা করা হয়ে গেল। আমরা 7টা পয়েন্টে বর্ণনা করেছি। 1 কোষ প্রাচীর, 2 কোষ মেমব্রেন, 3 ক্লোরোপ্লাস্ট, 4 সঞ্চিত খাদ্য, 5 নিউক্লিয়াস, 6 তার সাইটোপ্লাজম, 7 তার ফ্লাজেলা। আমরা শৈবাল কোষের গঠন বর্ণনা করা শেষ করলাম। ভালো করে মন দিয়ে পড়বা, পরীক্ষা আসতে পারে। এবার নিচে একটা স্টার চিহ্ন দাও। লেখো, শৈবালের জনন। দেখো, তোমাদের বইয়ের শৈবাল কিন্তু বেশি না, 3-4 পৃষ্ঠা বা 4-5 পৃষ্ঠা, কিন্তু আমি সুন্দর করে পড়ানোর ইচ্ছের জন্য তোমাদেরকে যতটুকু আছে তার মধ্যে কোথাও কোনো ফাঁক রেখে যাচ্ছি না। অন্তত জ্ঞাত সারে যেন কোনো ফাঁক না থাকে। যা পড়বা, যেটুকু পড়বা তার মধ্যে থেকে যে কোনো জায়গায় যেন প্রশ্ন আসলে তুমি সেটা পারো, সেটা ভর্তি পরীক্ষা হোক বা বোর্ডের হোক।
আমরা রক্ত চ্যাপ্টার পড়ে রেখে এসেছিলাম। আমি তো চেষ্টা করেছি যেন খুঁটিনাটি সবকিছুই আমরা আলোচনায় আনতে পারি, এবং এটাই তো পড়ার নিয়ম। শুধু যদি তুমি কোনটা কোনটা ইম্পর্টেন্ট ওইটা বেছে বেছে পড়ো, এটা কিন্তু না, এটা উচিত না। কোনটা ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। এই জন্য যে চ্যাপ্টারটা পড়বা তার কোনো কিছু যেন আন্ডার না থাকে, সেখান থেকে জ্ঞানমূলক, এমসিকিউ, সৃজনশীল যাই আসুক সবই যেন তুমি পারো। তার যত ছবি আছে, তার যত গঠন, তার যত কাজ, সেখানকার যত নাম টার্ম সব ভালো করে পড়বা। এটা শুধু বায়োলজির জন্য না, যে কোনো সাবজেক্টই পড়বা খুব দরদ দিয়ে পড়বা, মন দিয়ে পড়বা, তাহলে না সেই পড়া দিয়ে তুমি জীবনে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবা। কিন্তু কিছু কোচিং সেন্টার আছে যারা ভর্তি কোচিং দিয়ে শুরু করছিল, এখন তো আবার একাডেমিক কোচিং শুরু করছে। এদের কিন্তু স্টুডেন্টদের মানে মাথা নষ্ট করে দেয়। ওরা স্টুডেন্টদের মাথার মধ্যে ঢুকায় দেয় তোমার পরীক্ষায় এটা আসবে, এইটা তোমার আসবে, এইটা গোল্লা পূরণ পারলেই তুমি। কিন্তু ওইটার যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ওইটার যে আরো সাথে লিটারেচার আছে, এগুলো তারা শেখাতে চায় না, শিখতেও স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করে না। তখন এই স্টুডেন্টরা মানে কি বলা যায়, ধৈর্য কমে যায় এবং তারা ভবিষ্যতে গিয়েও ভালো করতে পারে না। হয়তো কোনো ক্রমে ভর্তি পরীক্ষায় এক জায়গায় টিকে যায়, কিন্তু পরবর্তীতে যখন খুব বেশি ভাস্টলি পড়া লাগে তখন আর তারা আগাতে পারে না। কারণ তাদের তো ওই যে গাছের গোড়ার শিকড় কেটে দিলে যেরকম হয় সেরকম। সবসময় এই ধ্যান ধারণা নিয়ে পড়বা যে কোনো সাবজেক্ট, যেন তার সমস্ত তথ্যগুলো তুমি বুঝে বুঝে সুন্দর করে পড়তে পারো, তাহলে ওই পড়া তোমার কাজে লাগবে। আমার কথার সাথে তোমরা একমত কিনা বলো? আমার কথার সাথে তোমরা একমত না? জি স্যার। ঠিক আছে, আমরা শৈবালের জনন পড়ব। আচ্ছা, শৈবাল সাধারণত 3 উপায়ে বংশবৃদ্ধি করে, সেটাও আমরা তাহলে প্রথমে লিখে নিতে পারি। দেখো, শৈবাল 3টি উপায়ে বংশবৃদ্ধি করে, যথা 1 অঙ্গজ জনন, ইংরেজিতে যাকে বলা হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশন। অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আচ্ছা, এটার একটা সংজ্ঞা আমি দেই, সেটা হচ্ছে, তোমরা দেখো এই যে মনে করো এককোষী একটা শৈবাল, ধরো এটা একটা ক্লামাইডোমোনাস, সে যদি এমন করে তার দেহটাকে 2 ভাগ করে একটা থেকে 2টা শৈবাল হয়ে যায়, তাহলে এটা কিন্তু অঙ্গজ জনন বলে বিবেচনা করতে হবে। একটা দেহ ভাগ হয়ে 2টা দেহ হয়ে গেল, এটা এরকম হতে পারে। আবার অনেক সময় এমন হয়, কিছু শৈবাল আছে, আমি একটা কমন কনসেপশন দিচ্ছি তারপর সংজ্ঞাটা দিব। ওদের দেহের পাশ দিয়ে এরকম একটা গুটির মতো বের হলো, যেটাকে আমরা বলবো বাড। ছেড়ে দিব এখনই। ও লোডশেডিং, তোমাদের লোডশেডিং চলতেছে, এটাকে বলে বাড। তারপর আস্তে আস্তে এখান থেকে একটা নতুন ওয়াল তৈরি হয়, এই বাডটা আলাদা হয়ে যায়, এখনই ছাড়বো, নতুন আরেকটা শৈবাল তৈরি হয়, এটাও কিন্তু অঙ্গজ জনন। আবার অনেক সময় দেখা যায় কিছু শৈবাল আছে লম্বা লম্বা এরকম দেহ, হয়তো কোনো কারণে ছিঁড়ে গেল বা কেটে গেল। বেশিরভাগ ক্ষেত্রে এই শৈবালের ছেঁড়া অংশটাও কিন্তু নষ্ট হয় না, হ্যাঁ, ওইটা আবার আস্তে আস্তে কোষ বিভাজন করে নতুন একটা দিকে অঙ্গজ জনন বলে। আচ্ছা, উসাইদ আসো ক্লাসে? হ্যাঁ স্যার। আব্দুল্লাহ উসাইদ আসো? আচ্ছা, তো এখন তো নামাজ টামাজ থাকবে, কয়টার দিকে ফোন দিলে তোমার আব্বুকে ভালো হবে? উনি কখন ফ্রি থাকেন? স্যার আপনি 2:15 দিকে দিন। 2:15 দিকে দিব, তাহলে তুমি তোমার আব্বুকে একটু বলে রাখিও। আচ্ছা স্যার, জি বলে আর ওই প্রেসক্রিপশনটা একটু তোমাকে দিয়েছি, দেখাইও, হয়তো উনি কোনো ওষুধ যদি চেঞ্জ করতে চান বা আমি কিছু রাখবেন। আচ্ছা বলবো আর স্যার, কি। আমি তার মেসেঞ্জারে পাঠিয়ে দিব যে আপনি পাঠাইছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, আজকে আর থাকুক নাকি? স্যার আবার একটু বলবেন স্যার এটা? ও হ্যাঁ, শিওর শিওর শিওর, তাহলে লেখো।
কোন জীবের দেহ থেকে যখন সরাসরি নতুন জীব তৈরি হয় তখন তাকে অঙ্গজনন বলে। কোন জীবের দেহ থেকে যদি সরাসরি নতুন কোন জীব তৈরি হয় তবে তাকে অঙ্গজনন বলে। এটার অনেকগুলো উদাহরণ ভেরিয়েশন আছে। হ্যাঁ হ্যাঁ, উদাহরণ দেবেন না এটার? না এটার তো অনেক প্রকারভেদ আছে, অঙ্গজননের অনেকগুলো প্রকারভেদ আছে, সেগুলো ডিটেলস পড়ে পড়ে তারপর উদাহরণ দিব। তো সেইটা তো আজকে আর সম্ভব না, আজকে আর থাকুক। হ্যাঁ, সবাই ভালো থাকো নাকি? আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালাম।